পদ্মা সেতু উদ্বোধনের পর বদলে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক চিত্র। ঢাকা সহ দেশের প্রধান শিল্পাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় এখন তৈরি পোশাক রপ্তানিতে নতুন গতি পেয়েছে মোংলা বন্দর। চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে এবং সময় বাঁচাতে অনেক রপ্তানিকারকই এখন বেছে নিচ্ছেন মোংলার পথ। এর ফলে একদিকে যেমন বন্দর কার্যক্রম বেড়েছে, তেমনি কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগও তৈরি হচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা এখন তৈরি পোশাক রপ্তানির নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এখানে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার ব্যবস্থাপনার ব্যস্ততা। মোংলা বন্দর সূত্রে জানা যায়, প্রতি বছরই গার্মেন্টস পণ্যের রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষের দাবি, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই রপ্তানিকারকদের আস্থা বেড়েছে মোংলা বন্দরে। আমাদের 2025-26 অর্থবছরের শুরুতে কিন্তু আমাদের জাহাজ আগমনের বৃদ্ধির পাশাপাশি কিন্তু অন্যান্য কার্গো কন্টেইনার এবং অন্যান্য সেক্টরগুলো কিন্তু সূচক পজিটিভ আছে। আমাদের মূল যেটা হচ্ছে পদ্মা সেতুর সুফল কিন্তু আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। আমাদের 2022-23 অর্থবছরে যেখানে 98 টিউস রেডিমেডস গার্মেন্টস রপ্তানি হয়েছিল, লাস্ট সর্বশেষ অর্থবছরে আমরা 638 টিউস কিন্তু, অর্থাৎ পদ্মা সেতুর পর কিন্তু 10,000 মেট্রিক টনেরও বেশি কিন্তু গার্মেন্টস পড়তো, এই গার্মেন্টস রেডিমেডস গার্মেন্টস এই বন্দর দিয়ে রপ্তানি হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন পরিচালক জানান, গার্মেন্টস রপ্তানিকারকদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন আধুনিক সেবা চালুর ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। মোংলা বন্দর দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর এবং এই বন্দরের সম্ভাবনা অনেক বেশি। আপনারা জানেন যে এই দক্ষিণ অঞ্চলে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এবং এই অঞ্চলের বিভিন্ন পাটকল ছিল এবং এখান থেকে ঢাকার দূরত্ব 3টি পোর্ট থেকে সব থেকে এখান থেকে কম, যার কারণে মোংলা বন্দরের অনেক সম্ভাবনা রয়েছে। মোংলা বন্দর তার কাজ নিরবিচ্ছিন্নভাবে করছে এবং যত আমাদের স্টেক হোল্ডার রয়েছেন সকলের মতামত গ্রহণ করে, সবার সঙ্গে সকলের সহায়তা নিয়ে এবং যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু চালু হবার পর থেকে মোংলা বন্দর দিয়ে 10,147 মেট্রিক টন তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এই বন্দর দিয়ে আরও বেশি রপ্তানির সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। বাগেরহাট থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।